বাইক আছে কিন্তু এখন পর্যন্ত কেউ অ্যাক্সিডেন্ট করেননি, এমন কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালোই ছিলাম এবং ভালো মুডেই শহরে যাচ্ছিলাম। এবং আমার এই ভিডিও দেখে অনেকেই বলবে যে আমি কেন রং সাইড দিয়ে যাচ্ছি, কারণ এই বারোপুর হয় মারিটালি দিয়ে বগুড়া শহরে ঢুকতে গেলে রং সাইড ছাড়া কোনো বুদ্ধি নাই সেটা বললে ভুল হবে। বুদ্ধি একটা আছে, সেটা হলো বারোপুর হয় মারিটালি দিয়ে মমইন দিয়ে ঘুরে আবার মারিটালি হয় বগুড়া শহরে ঢুকতে হবে। অতদূর না ঘুরে আমি একটি শর্টকাটে বারোপুর হয় মারিটালি হয় রং সাইড দিয়ে যাচ্ছিলাম বগুড়া শহরে। এখন বলবেন যে আমি কেন রং সাইড দিয়ে যাচ্ছি, দেখেন শুধু আমি না, একটা পুলিশ ভাইও রং সাইড দিয়ে যাচ্ছে। তো যাই হোক, চারিদিকে রাস্তা ফাঁকা ছিল এবং আমিও আস্তে আস্তে বাইক চালাচ্ছিলাম, কিন্তু সামনে দুইটা বাস যাত্রী নেওয়ার জন্য থামছিল। তো আমি সেই বাসের পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আপনি তো একবার ঢুকে দিচ্ছেন, আপনি তো একবার ঢুকে দিচ্ছেন, আপনি উল্টো পথে আসছেন কেন? কিন্তু হঠাৎ পুলিশ মামা সঠিক পথে আসে, আমাকে বলতেছে আমি কেন উল্টো পথে যাচ্ছি। তো যাই হোক, দোষটা হয়তো আমারই ছিল। তো শখের বাইকটা এভাবে পড়ে থাকা দেখে পাশের একটা ভাইকে বললাম, ভাই বাইকটা একটু ধরেন, বাইকটা একটু উঠাই। তো ওইদিকে ভাইয়ের কাছ থেকে বাইক উঠায় নিয়ে চলে আসি শহরের দিকে। তো এইদিকে হয়তো অনেকে ভাবতেছেন যে আমার বাইকের কোনো ক্ষতি হয়েছে কিনা। বাইকের ক্ষতি বলতে শুধুমাত্র আমার হেডলাইট যেটা আছে, তো হেডলাইটের নিচে যে পার্কিং লাইট আছে সেই পার্কিং লাইটটা ভেঙে গেছে। তো আমি সেই পার্কিং লাইটটা ঠিক করতে চলে আসি রাজু গ্লাস ইন্টারন্যাশনালে, যেটা মূলত রংপুর রোড মারিটালি হাই স্কুলের সামনে। আরো সহজ করে বলতে গেলে বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক প্লেয়ার মুশফিকুর রহিমের বাড়ির সামনে। আর এই হলো আমার ভাঙচুর হয়ে যাওয়া সেই পার্কিং লাইট, যেটা মূলত নতুন কিনতে গেলে ৬,০০০ টাকার মতো লাগবে। তাই কাছে অত টাকা পয়সা নাই দেখে ভাইয়ের কাছে চলে আসি রিপেয়ার করাতে। তো ওইদিকে ভাই এত ভাঙাচোরা দেখে এবং পার্কিং লাইটটা দেখে ভাই বলতেছিল ভাই এটা তো করা পসিবল না। তো আমি ওইদিকে ভাইকে রিকোয়েস্ট করলাম, ভাই দেখেন ৬,০০০ টাকা মেলা টাকা, এখন নতুন নেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যেভাবে হোক এটা একটু রিপেয়ার করে দেয়। তো ওইদিকে ভাই আমার কথা শুনে রাজি হয়ে যায় এবং বলে পার্কিং লাইটটা খুলে নিয়ে আসেন। তো আমি সেই পার্কিং লাইটটা খুলে দেওয়ার জন্য ওখান থেকে ২০-৩০ গজ সামনে চলে আসি বিপুলের দোকানে। এই দোকানটা মূলত মারিটালি হাই স্কুলের একদম অপোজিট সাইডে। তো এই দোকানে আসার মেইন কারণ হলো যে আমার মতো সেম বাইক এই বিপুলের ছিল। তো বাইকের কোনো টুকিটাকি সমস্যা হলে এর কাছ থেকে সমাধান করে নেই। তো দোকানে এসে দেখে বিপুল নাই এবং তার ছেলেপেলেরা ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত। তো ওইদিকে বিপুল না থাকার কারণে দোকানের ছেলেপেলেরা বাইকের নাট খোলা শুরু করে দেয়। তো ওইদিকে কথা বলতে বলতে বাইকের সব নাট খুলে তারা বাইকটাকে একবারে উলঙ্গ করে ফেলে দেয়। আর এই সেই পার্কিং লাইট যেটা নতুন কিনতে গেলে ৬,০০০ টাকা লাগবে। তো এটা দোকান থেকে খুলে নেওয়ার পরে চলে যায় সোজা ভাইয়ের দোকানে ঠিক করার জন্য। তো আমি ওখান থেকে চলে আসি রাজু গ্লাস ইন্টারন্যাশনালে। তো আসে ভাইকে দেয় এবং ভাই ভাইয়ের মতো করে কাজ করতেছিল এবং আমাকে বলতেছিল যে ভাই 2-3 ঘন্টা সময় দেন, তারপর সেটা নিয়ে যান। তো ভাইয়ের ওদিকে 2-3 ঘন্টা সময় লাগবে বলে আমি চলে আসি আমার এই বাইকের এখানে। তো বাইকের দোকানে আসার পর বাইকটা বের করি এবং এই সেই মারিটালি হাই স্কুল যার অপোজিট পাশে হলো বিপুল হুন্ডা সার্ভিসিং এর দোকান। আর আমার এই সেই শখের বাইক যা এখন ভাঙাচোরা অবস্থায় আছে। আর এদিকে 2-3 ঘন্টা যেহেতু হাতে সময় আছে, আমি যে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম সেই কাজ করার জন্য ভাঙা হুন্ডা নিয়ে শহরে চলে যায়। তো শহরে যাওয়ার উদ্দেশ্যে যখন বাইকে বসি তখন মনে হচ্ছিল যে এরকমই দেখতে ভালো লাগতেছিল। তো এখন আমার মনে হচ্ছিল যে ওটা না রিপেয়ার করে যদি এরকমই রাখতাম তাহলে মনে হয় আরো ভালো লাগতো। তো আমি শহরের ভেতর কাজ শেষ করে ঘন্টা দুয়েক পরে আবার চলে আসি সেই দোকানে যে কাজ হয়েছে কিনা। কিন্তু আমি দোকানে এসে দেখি কেবল 40% মতো কাজ হয়েছে। তো আমি কিছুক্ষণ পর মানে 1-1.5 ঘন্টা পর আবারও চলে আসি ভাইয়ের কাছে। তো আসে দেখি ভাই ভাইয়ের মতো করে কাজ করতেছিল। তো এখানে মূলত কার ডেকোরেশন করা হয় এবং পাশাপাশি বাইকের কোনো ভাঙাচোরা সমস্যা থাকলে এখানে ঠিক করে দেয়। তো আপনাদের বাইক বা কার যদি কোনো ভাঙাচোরা থাকে এখানে অবশ্যই নিয়ে আসবেন এবং তারা কম টাকায় এগুলো ঠিক করে দেয়। তো ভাই যখন এটা ঠিক করে আমাকে দিল আমি তো দেখে পুরাই অবাক, কারণ ভাই এটা এমন ভাবে ঠিক করে দিচ্ছে যে এটা দেখে বোঝা মুশকিল যে এটা কিছুক্ষণ আগে ভাঙা ছিল। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কাজটা করে দেওয়ার জন্য। তো দোকানে থাকা ছোট ভাইরা পার্কিং লাইটটা লাগাচ্ছিল এবং আজকে সারা দিনটা আমার এই কাজটা করতেই গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো পার্কিং লাইটটা লাগানোর পরে এক পাশেরটা জ্বলে আর এক পাশেরটা জ্বলে না। তো এদিকে আমাদের কারোই খেয়াল ছিল না যে এটা আসলে চেক করে দেখা লাগতো আগে। তো কি আর করার, এখন তো আর কিছু করার নাই। তাই ছোট ভাইদেরকে বলি তারটা খুলে তুমি ওইভাবে লাগিয়ে দাও। ছোট ভাই ওইভাবে লাগিয়ে দিচ্ছিল। তো লাগানো শেষ করে দেখি 8টা বাজে। তো আমার সারা দিনটা আজকে এখানেই চলে যায়। তো আমি ভাবতেই পারিনি যে আমার পার্কিং লাইটটা যে অত সুন্দর করে সে ঠিক করে দিবে। তো আপনারা কমেন্ট করে বলেন দেখি এটা ঠিক করতে আসলে কত টাকা নিতে পারে। তো এদিকে একটা কথা না বললে না, সেটা হলো যে আমার মতো কেউ রং সাইড দিয়ে বাইক চালাবেন না, বিশেষ করে মাটিরালিতে কখনোই না। কারণ বগুড়া শহরের ভিতর মাটিরালি মোড়ে একটা ওভারব্রিজ না থাকার কারণে এখানে কয়েকদিন পর পরই অ্যাক্সিডেন্ট হয়। তাই সবাই একটু মাটিরালি মোড়ে চোখ কান খোলা রেখে চলাফেরা করবে। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।